শুভ সকাল। আজ 29শে জুলাই, সোমবার। বিপাশ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের আয়োজন, আজকের পত্রিকার শিরোনাম। তো চলুন আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলো প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। প্রথমে দৈনিক মানবকণ্ঠ। মানবকণ্ঠ রিপোর্ট করেছে প্রথমে আজকের শিরোনাম, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল, হাসপাতালে পাওয়া যাচ্ছে না মরদেহের সুনির্দিষ্ট পরিসংখ্যান। 12 দিনে গ্রেপ্তার 10,000, টার্গেট ছাত্র ও বিরোধীরা। এছাড়াও একটি রিপোর্ট তারা করেছে, নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর। এটা মানব কণ্ঠ একটি রিপোর্ট করেছে। এছাড়াও ছাত্র আন্দোলন যেভাবে সরকারকে নাড়া দেয় সেই বিষয়ে তারা একটি রিপোর্ট করেছে দৈনিক মানব কণ্ঠ। তো এরপরে আছে দেশ রূপান্তর। দেশ রূপান্তর আজকে রিপোর্ট করেছে, আতঙ্কে শিক্ষার্থী, উদ্বেগে অভিভাবক। একটি রিপোর্ট তারা করেছে। আন্দোলনের প্রত্যাহার ঘোষণা 6 সমন্বয়কের একটি রিপোর্ট তারা করেছে। খুনের সাথে জড়িতদের খুঁজে খুঁজে শাস্তি দেবে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। মানবাধিকার ইমেজ বদলে উদ্যোগ চান ব্যবসায়ীরা, একটি শিরোনাম তারা করেছে। এবং এই সহিংসতার ঘটনায় 147 জন মারা গিয়েছে এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া তারা একটা রিপোর্ট জারি করেছেন, মোবাইল ইন্টারনেট চালু 10 দিন পর। তো আজকের দেশ রূপান্তর এই রিপোর্টটি করেছে। এরপরে সেটা যাচ্ছে আমরা ভোরের কাগজ। ভোরের কাগজ রিপোর্ট করেছে, পোড়া শরীরে দাঁড়িয়ে আছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, তারা একটি রিপোর্ট করেছে। এছাড়াও শ্রমজীবী আহত বেশি, ছাত্র কম, তারা একটি রিপোর্ট করেছে। এছাড়াও যাচাই করে ছাড়বে যাত্রী, মামলার কপি সব বন্দরে, আরেকটি রিপোর্ট তারা করেছে। তো এরপরের পত্রিকা সমকাল, তারা রিপোর্ট করেছে, গ্রেপ্তার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা, তারা প্রধান শিরোনাম করেছে, শিরোনাম। এছাড়া আরেকটি রিপোর্ট করেছে, 8 দিনে নিখোঁজ দাঁড়ে দাঁড়ে স্বজনরা। এছাড়াও কোটা আন্দোলনে ছদ্মবেশে ঢুকেছে জামাত শিবির, একটি রিপোর্ট করেছে তারা। আর একটি রিপোর্ট করেছে তারা, ফুল হয়ে ফোটার আগেই ঝরল ওরা, সেখানে 8 শিশুর কথা উল্লেখ করে এই রিপোর্টটি তারা করেছে। ঢাকায় 43 এলাকায় চিরুনি অভিযান চলছে, সেই রিপোর্টটিও করেছে সমকাল। কালের কণ্ঠ আজকের শিরোনাম করেছে, নির্দলীয় নয় শীর্ষ নেতৃত্বে ছাত্র শক্তির নেতারা, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার এমন একটি রিপোর্ট তারা করেছে। 9 দিনে 7,000 গ্রেপ্তার, এই রিপোর্টটিও তারা করেছে। কালবেলা আজ রিপোর্ট করেছে, গৃহ বিবাদে ঢুকছে আওয়ামী লীগ, তারা রিপোর্টটি করেছে। এছাড়াও কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেন 6 সমন্বয়ক, সেই রিপোর্টটি ছবি সহ তারা প্রকাশ করেছে। সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বিএনপি, নাশকতা গ্রেপ্তার এলাকা ভিত্তিক অভিযান চলছে, বিদেশি ঋণ পরিশোধের রেকর্ড, এই রিপোর্টটিও কালবেলা এই রিপোর্টটি করেছে। আজকের পত্রিকা তারা রিপোর্ট করেছে, পুলিশের মামলায় গুলি নেই, আল্লাহকে ডাকেন, খুনি জালেমদের হাত থেকে দেশ যেন রেহাই পায়, প্রধানমন্ত্রী এটি কথাটি বলেছেন, সেই রিপোর্টটি তারা করেছে। শুধু গ্রেপ্তার, মিলছে না জামিন, এই রিপোর্টটিও আজকের পত্রিকা করেছে। দৈনিক ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে, বন্ধ শুধু শিক্ষা প্রতিষ্ঠানই, অফিস আদালত সবকিছুই সচল। শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল, ওবায়দুল কাদের এই কথাটি বলেছেন, সেই রিপোর্টটি ইনকিলাব করেছে। এছাড়াও সারা দেশে ব্লক রেড আতঙ্ক, এই রিপোর্টটি ইনকিলাব করেছে। আজকের প্রথম আলো পত্রিকা যে রিপোর্টটি করেছে, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে প্রধানমন্ত্রী। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলন, ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 সমন্বয়কের। প্রথম আলো আর্টি রিপোর্ট করেছে, নিহত 113 জন কম বয়সী শিক্ষার্থী 45 জন, আহত 6,703 জন। ঢাকা মেডিকেল সহ 31 হাসপাতালে তথ্য দিয়েছে প্রথম আলো। এছাড়াও
12 দিনে 18 জেলায় গ্রেপ্তার কমপক্ষে 253 শিক্ষার্থী, এটি রিপোর্ট করেছে প্রথম আলো। বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে আসলে নিহত কত, এই রিপোর্টটি তারা করেছে। এছাড়াও ব্লকের আটক আরো সহস্রাধিক, সেই রিপোর্টও বাংলাদেশ প্রতিদিন রিপোর্টটি করেছেন। রিজভী নূর সহ 8 জন ফের রিমান্ডে, সেই রিপোর্টটি বাংলাদেশ প্রতিদিন করেছে। সংবাদ রিপোর্ট করেছে 8 বছরে কাউসারের বুক চিরে বেরিয়ে যায় গুলি, 8 বছরের কাউসারের বুক চিরে বেরিয়ে যায় গুলি, সেই রিপোর্টটি সংবাদ প্রথম লিড করেছে আজকে। এছাড়া প্রধানমন্ত্রী যে হত্যাকাণ্ডে জড়িত অপরাধী খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে, প্রধানমন্ত্রী কথা বলেছেন। আর রিপোর্ট করেছে কোটা আন্দোলনে আরো 2 সমন্বয়কে তুলে নেওয়ার অভিযোগ, এটিও সংবাদ রিপোর্ট করেছে। প্রতিদিনের সংবাদ রিপোর্ট করেছে প্রাণী সম্পদ, রাবি ও রংপুরে ক্ষতি 12,000 কোটি টাকা, খুনিদের খুঁজে খুঁজে শাস্তি দেওয়া হবে প্রধানমন্ত্রী, এই রিপোর্টটিও প্রতিদিনের সংবাদ করেছে। গ্রামের কাগজ স্থানীয় পত্রিকা, যেটি যশোর থেকে প্রকাশিত হয়, সেই পত্রিকাটি রিপোর্ট করেছে সাইদ সহ 34 পরিবারকে আর্থিক সহায়তার প্রধানমন্ত্রী, সব বর্বরতার বিচার হবে। মেট্রো রেলের জীবনে সেই পুরানো দুর্ভোগ। এছাড়াও ফিলিস্তিনি নিহতদের 70% নারী ও শিশু, একটি রিপোর্ট তারা করেছে। তো এই ছিল মূলত আজকের জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম। তো সকলে ভালো থাকবেন। ইউটিউব চ্যানেল বিভার বিডিকে সাবস্ক্রাইব রাখুন এবং প্রতিদিন বিভিন্ন জাতীয় পত্রিকার শিরোনাম প্রতিদিন সকালে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।